কেউ মাটিতে শুয়ে কাতরাচ্ছেন, কেউ বা হাঁটুতে ভর করে নিচ্ছেন দীর্ঘশ্বাস, কেউ নিজের মাথায় নিজে পানি ঢালছেন, আবার কেউ ক্লান্তিতে রীতিমতো মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। এ যেন কোনো রণক্ষেত্রের ছবি। তবে না, এটি হোম অফ ক্রিকেটের চিরচেনা সকাল। অদম্য বাংলাদেশ টি-20 কাপ মাঠে গড়ানোর আগে ক্রিকেটারদের ফিটনেস ঝালিয়ে নিতেই বিসিবির এই বিশেষ অগ্নি পরীক্ষা, যেখানে ১৬০০ মিটার দৌড় শেষ করতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠেছে জাতীয় দলের ক্রিকেটারদের। ছবিগুলো রবিবার সকালের। ৩ ফরম্যাটের প্রায় সব ক্রিকেটারকে ৩টি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছিল এই চ্যালেঞ্জ। শেরে বাংলায় 4টি ল্যাপ অর্থাৎ ৪০০ মিটারের এক একটি চক্কর মিলিয়ে ১৬০০ মিটার। কিন্তু এই 4 ল্যাপ শেষ করতেই কুপোকাত অনেকেই। স্পিনার তানভীর ইসলামকে তো মনে হচ্ছিল কোনোভাবেই আর উঠে দাঁড়াতে পারবেন না। তানভীর নিজেও হয়তো নিজেকে এভাবে দেখতে চাইতেন না। একই দশা অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও সাইফ হাসানদের। ১৬০০ মিটার দৌড়ানো যে চারটিখানি কথা নয়, সেটাই যেন হাড়ে হাড়ে টের পেলেন ক্রিকেটাররা। তবে এই হাঁপিয়ে ওঠার মিছিলে ব্যতিক্রম একজন, তিনি তরুণ পেসার নাহিদ রানা। বল হাতে যেমন আগুনের গোলা ছুড়ে গতির ঝড় তোলেন, আজ দৌড়ের ট্র্যাকেও তিনি দেখালেন গতির কারিশমা। ৩ গ্রুপ মিলিয়ে ৫ মিনিট ৫৭ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম দৌড়বিদ এখন নাহিদ রানাই। গতির রাজা যে মাঠের চক্করেও রাজা, সেটাই প্রমাণ করলেন তিনি। অন্য ২ গ্রুপে ৬ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে শরীফুল ইসলাম প্রথম হয়েছেন। আরেক গ্রুপে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও হয়েছেন প্রথম। তারও ৬ মিনিটের বেশি সময় লেগেছে ১৬০০ মিটার সম্পন্ন করতে। পেসাররা সাধারণত ফিটনেস টেস্টে এগিয়ে থাকলেও নাহিদ ও শরীফুল যেভাবে বাকিদের বড় ব্যবধানে পেছনে ফেলেছেন তা রীতিমতো বিস্ময়কর। অন্যদিকে স্পিনার বা ব্যাটারদের জন্য এই ১৬০০ মিটারের লড়াই ছিল অনেকটা পাহাড় ডিঙানোর মতো। তবে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে শরীরের ওপর এমন ধকল নেওয়াটা খুবই জরুরি। এই হাড় ভাঙা খাটুনিই তো মাঠের ফিল্ডিং বা রানিং বিটুইন দ্য উইকেটে পার্থক্য গড়ে দেবে। তবে শারীরিক এই ধকলের মাঝেও মিরপুরের আকাশে বাতাসে ছিল ফুরফুরে এক আমেজ। দীর্ঘ বিরতির পর সবাই একসাথে মাঠে ফিরতে পেরে বিশ্বকাপের সেই না পাওয়ার আক্ষেপ যেন আড়ালেই ঢেকে গিয়েছিল। বিশেষ করে ডাগআউটের পুরোটা সময় সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ মাতিয়ে আসা এই লেগ স্পিনারকে ঘিরে ছিল সবার বাড়তি উৎসাহ। সতীর্থদের সাথে হাসি ঠাট্টা আর বিদেশের লিগ খেলার গল্পে রিশাদ যেন হয়ে উঠেছিলেন পুরো ক্যাম্পেরই মধ্যমণি। এই আনন্দঘন পরিবেশই বলে দিচ্ছে বিশ্বকাপে যেতে না পারার কষ্ট পেছনে ফেলে ঘরের মাঠে টুর্নামেন্টে নিজেদের উজাড় করে দিতে কতটা মুখিয়ে আছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। ৫ থেকে ৯ তারিখের সেই ধুমধারাক্কার লড়াইয়ে মাঠে নামার আগে শরীরকে চাঙ্গা করতেই বিসিবির এই হালুয়া টাইট সেশন। ক্রিকেটারদের এমন ঘাম ঝরানো আর মাটিতে লুটিয়ে পড়া ক্লান্তি বলে দিচ্ছে আসন্ন টুর্নামেন্টে মাঠের লড়াই কতটা তীব্র হতে যাচ্ছে। সারওয়ার সেতু, ক্রিকেট 97।